আল্লাহ বলেন আমি বানাইতে মাত্র সময় নিলাম ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। কয় দিন? 6 দিন। আর আপনার আমার মতো গোলাম এক ফোঁটা পানির থেকে মায়ের গর্ভে বানাইতে 1 হাত লম্বা আর 1.5 কেজি ওজনের মানুষটাকে আল্লাহ মায়ের গর্ভে বানাইতে সময় নিয়েছেন 6 মাসের মতো। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এত বিশাল 7টা আসমান বানাইছেন, এই যে একটা প্যান্ডেল বানাইছে, কি পরিমাণ খুঁটি আর বাঁশ, পারে না নাকের ডগায় বাঁশ আরো বাড়ায় দেয়। কিন্তু রব্বুল আলামিন এত বিশাল আসমান 7টা টানায় রাখছেন, নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। এত বিশাল আসমান জমিন বানাইতে আল্লাহ সময় নিলেন 6 দিন। আর আপনার আমার মতো গোলাম অস্তিত্ব ছিল না, 1 ফোঁটা পানির থেকে আল্লাহ বানাইতে আমাকে আপনাকে সময় নিছেন 6 মাসের মতো। কারণ কি? 1.5 কেজি ওজনের একটা বস্তু বানাইতে কি 6 মাস লাগে? কথা বলেন। এত বিশাল আসমান জমিন মাত্র কয় দিনে? তা আপনার মতো বান্দা বান্দি বানাইতে আল্লাহ 6 মাস লাগাইলেন কেন? পুরা জমিন ও আসমান, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের মধ্যে এই পরিমাণ ডিজাইন আল্লাহ দেন নাই, মানুষের বডির মধ্যে যে ডিজাইন আল্লাহ দিয়েছে। তাকাইয়া দেখছো আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কোটি 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 হাজার লাখ কোটি মানুষ এক আল্লাহ বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত আরো হাজারো কোটি মানুষ আল্লাহ পাঠাবেন। নজর করে তাকায় দেখ, একজন মানুষের চেহারার সাথে আর একজনের ডিজাইনে মিল নাই। 500 টাকার ডাইস থেকে যত টাকা বের হবে, কোটি হাজার টাকা বের হবে এক ডিজাইনে, 500 1000 না। 1000-এর ডাইস থেকে যত হাজার কপি বের হবে সব এক ডিজাইনে 1500 হবে না। আর আমার মাওলা কেমন কুদরতের মালিক! আম্মা জানেরে আমার মাওলা ফ্যাক্টরি বানাইয়া 5-10টা সন্তান দিলেন। একই ফ্যাক্টরির সন্তান, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের আওয়াজে মিল নাই। ওই আল্লাহ কি চিনো? কেমন দয়ার মালিক আমার আল্লাহ! এই জন্য আল্লাহ কয়, আমারে যদি খুঁজো আমেরিকা যাওয়া লাগবে না, লন্ডন যাওয়া লাগবে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজেরে নিয়ে গবেষণা করো, আল্লাহ পাকের পরিচয় পেয়ে যাইবা। আহলুল্লাহরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেরে চিনে সে আমার রবকেও চিনে। যে যাকে চিনে না সে তাকে মানে না। আজ এত বয়ান, দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, এত বয়ান এত বয়ান এত বয়ান, এরপরেও মানুষ নামাজ পড়তে চায় না।
এখানে হাজার 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 মানুষ, কিন্তু কপাল বড় খারাপ। আজকে অনেকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। মোনাজাতের পরে বলা হবে ইশারা আযান হবে, নামাজ পড়ে যাবেন। 2-4-10 জন ছাড়া কোনো প্রাণী এখানে আর পাওয়া যাবে না। এখানে বয়ান চলে, যেই পরিমাণ মানুষ, এই রকম কাছাকাছি মানুষ আর ওয়াজের প্যান্ডেল বাদ দিয়া ওয়াজের নাম দিয়ে আসার পরও প্যান্ডেলে আসে না, দোকানপাটে গুনাহের গল্পে লিপ্ত হয়ে আছে। কারণ কি? আপনি মুসলমান, আমিও মুসলমান। এই কথা কন না কেন? মুসলমান। তা আপনার টুপি পরতে লজ্জা লাগে আর আমার টুপি না পরলে লজ্জা লাগে। আপনি কত ভিআইপি মুসলমান না? আমার দাড়ি কাটতে লজ্জা লাগে আর আপনার দাড়ি রাখতে লজ্জা লাগে। আপনি কেমন ভিআইপি মুসলমান? আপনার মসজিদে ঢুকতে লজ্জা লাগে আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে। আপনার নামাজ পড়তে লজ্জা লাগে আর আমার নামাজ না পড়লে লজ্জা লাগে। চিন্তা করেন তো একটু, আপনি কেমন ভিআইপি ভাব নিয়ে বসে আছেন, মুসলমান দাবি করেন। আপনি মুসলমান দাবি করতেছেন, হাকিকতে মুসলমানই কোথায়? এই কারণে তো আজ আমাদের জাতি হাতে গোনা কয়েকটা নাস্তিক বেঈমানের হাতে লাঞ্ছিত, অপমানিত, পদধলিত, নিষ্পেষিত, অবহেলিত। অথচ সংখ্যায় মুসলমান অনেক বেশি বর্তমান দুনিয়াতে। মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, পীর মুরিদি বেশি, তাবলিগ বেশি, ওয়াজ মাহফিল, ওয়াজে লোকও কম না বেশি? গায়ক গায়িকারা কাঁদতেছে, ও গানের প্যান্ডেলে মানুষ নেই, দোয়া ইউনুস কইরাও হয় না। আর মাগরিবের পরে কি পরিমাণ মানুষ এখানে, অবসান্দি গরম, কিন্তু লাভ কই, ফলাফল কই? সাহাবায়ে কেরাম আল্লাহর হুকুম মতো চলিয়াও জীবনটা কান্নায় কাটায় দিলেন। কি উপায় হবে আমার? আর আপনার ভেতরে নামাজ নাই, রোজা নাই, সুন্নতের আমল নাই, এরপরও কত বড় হতভাগা, কপাল ভরা, এত বড় নির্লজ্জ। নামাজ নাই, রোজা নাই, টুপি নাই, দাড়ি নাই, সুদের টাকায় ব্যবসা করে, এরপর আবার কয় আমরা নামাজ না পড়লে ঈমান তাজা আছে। হাসেন আপনারা না? আমি হাসির কথা বলছি? ওই যে 1500 বছর আগে নবী বইলে গেছে, যাগো লজ্জা নাই ও ঈমান নাই। লা ঈমানা লিমান লা হায়া আলা। লজ্জা যদি থাকতো রে মানুষ চোখের পানি ছেড়ে কান্না করতা। যে সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও জীবনভর কান্না করলেন, আর আমি জান্নাতের টিকিট পাই নাই, মুসলমানের কাতারে দাঁড়াইলে আমারে ল্যাংটা না করা পর্যন্ত কেউ বুঝবে না আমি হিন্দুর বাচ্চা নাকি মুসলমানের বাচ্চা। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগর বুনা বাশদ হি জামাস। রাগ করেন আপনারা? আজকে বয়ান করবো হিন্দুদের মন্দিরে যাইয়া, আজকে বয়ান করার কথা ছিল খ্রিস্টানদের গির্জায়। মুসলমানেরই 12 মাস তালি দিয়া টাইম থাকে না, ঘুমানোর টাইম নেই, খাওয়ানোর টাইম নেই। 12 মাস কুত্তাও এরকম দৌড়ায় না, আমরা যে মুসলমানের পিছনে দৌড়াই। 12 মাস জোহরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, আসরের পরে বয়ান, সারা রাত
কই বয়ান কইরা তো এই কথা কোনোদিন কাউকে বলি নাই তোমরা চাকরি ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও, স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও। আমি পাঁচকল্লি টুপি পরেছি, তোমরা পড়ো না হয় গুনাহ হবে, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমিতে না পড়লে জাহান্নামে যাবা, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, তুমি তাবলীগ না করলে গুনাহ হবে, একবারও বলি নাই। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, তুমি পীর মুরিদিকে যদি না করো তোমার গুনাহ হবে, একবারও বলি নাই। তাহলে 12টা মাস মুসলমানের পিছনে দৌড়ায় কি বুঝাইতে চাই? দুইটা স্লোগান অন্তরে ঢুকাও, যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। এইটা করতে গেলে আল্লাহর গোলামি আর রসুলের আদর্শ মানতে গেলে কি ব্যবসা করা যাবে না? ডাক্তারি করা যাবে না? এত সহজ ইসলাম আর কই পাইবেন যে আপনার ব্যবসাও থাকবে, ইসলামও চলবে, চাকরিও চলবে, ইসলামও চলবে। নবীও ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। তো ইসলাম মানতে গেলে তো ব্যবসা বন্ধ হবে না, চাকরি বন্ধ হবে না, স্কুল কলেজে পড়া নিষেধ হবে না। হ্যাঁ, যদি পড়াটা এমন হয় যে আগে নাচতো গায়ক আর গায়িকা, নায়ক আর নায়িকা, এখন নাচে শিক্ষক শিক্ষিকা, ঠিক নেই? আগে শুনতাম নাচতে হলে দাঁড়াইয়া নাচতে হয়, এখন শুনি নাকি বইয়া বইয়া লাভ হয়। খবর নেই আপনার? কি খাড়ায় নাচে না বইয়া? কয়দিন পর হইয়া শুরু করবে, ঠিক নেই? আপনারা হাসেন কেন ভাই বলেন তো? আপনার সন্তানের জিন্দেগি বরবাদ করতেছে, আপনি হাসতেছেন। আপনি হাসতেছেন। একই বাবা মাইয়ারে স্কুলে পড়ায়, ছেলের মাদ্রাসায়, কথার কথা ছেলের মাদ্রাসায় দিছে। ওই মাইয়ার ড্রেস, টাকা পয়সা, কোচিং টাকা, সব বই শুদ্ধ সব দিতেছে টাইম মতো। মাদ্রাসা আইলে কয় আমি আন্দা ধ্যান্দা লুলা খয়রাতি, বেতনটা দিতে পারে। এত বড় ইতর, এত বড় পিচাস, এত বড় বেহায়া, এরে বলে আল্লাহ জান্নাত ঘুমের মধ্যে দিয়ে এলে। এ সুদ খাইয়াও খায় আমি ইমান তাজা। ও 24 ঘন্টা গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ করে, এটা ইমান তাজা। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। মাইয়াটারে লেখাপড়া শিখাইছে স্কুলে, মেট্রিক আইএ বিএ পাস করাইয়া, এটার সম্মান বাড়ছে না কমছে? কথা বলেন, কমছে। শিক্ষা থাকলে কি সম্মান কমছে নাকি? না, বাড়ছে, ঠিক না? তো বাড়লে এই মাইয়াকে হায়ার করে নিবে ছেলেরা, ঠিক না? ইডারে জরিমানা দিয়ে বিয়ে দেওয়া লাগবে কেন? জরিমানা আসেনি? কি নামে জরিমানা? হালাল না হারাম? যারা যৌতুক খায় ওরাও জালেম, যারা দেয় ওরাও জালেম। এই এলাকায় বোধহয় গজব নাই। সব জায়গায় আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করেননি আপনারা? এই যৌতুক নিয়ে যারা বিয়ে শাদী করে আর এই ঘটনায় যারা লিপ্ত, একজনের ঘরেও শান্তি নেই। আছে শান্তি? মায়ও শান্তিতে নাই, বাবাও, বউও নাই, স্বামীও নেই। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। কি বয়ান করব আপনাদেরকে বলেন তো? قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। হে আল্লাহর প্রিয় বান্দারা, তোমরা যারা জুলুম করেছো তাড়াতাড়ি তওবার দরজায় ফিরিয়ে আসো। আল্লাহ এত দয়ার মালিক,
একবার দুইবার তিনবার অপরাধ করলে মাও সহ্য করে না, বাবাও সহ্য করে না। আর তোমার পুরা জীবনটাই আমার মাওলার বিরুদ্ধে চলে গেল, এরপরও আমার মাওলা বেজার না। প্রতিদিন রাতের বেলা বান্দারে ডাকে, তওবার দরজায় আসো। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন একটা রাত নাই যে রাতে আল্লাহ আসেন না প্রথম আসমানে, এটা জানেননি আপনারা?